নিলে ভালো হতো না? বন্ধুরা, স্ক্রিনের সামনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আমি গতকালকে পোস্ট করেছিলাম। আর ভিডিওটি আপনারা অবশ্যই দেখেছেন। ভিডিওটি আমি কেন পোস্ট করেছিলাম? বন্ধুরা, আমি আসলে আস্তে আস্তে ইউটিউব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আসলে কথায় আছে না যে আসলে আমি বাদ দিতে চাইলে কি হবে? আসলে আমি তো আসলে, আপনারা তো আমাকে ছাড়ছেন না। আমি বাদ দিতে চাচ্ছি। আসলে আমার এই জবটা আমার আসলে এরকমভাবে আর ভালো লাগছে না। যেখানে জব করতে গেলে আপনার যে কাজটি করতে, মানে ভালোবাসার কাজ, পছন্দের কাজ, যেখানে আমার প্রোফাইলে দেখেন এই লেখাটা অনেক টেকনিশিয়ান ভাই এখন এটা তাদের প্রোফাইলে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, তারা আমাকে বলেছে যে ভাই আপনার সাথে আমাদের অনেক মিল আছে। দেখতে পাচ্ছেন যে আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজকে অনেক ভালোবাসি এবং যতদিন বেঁচে থাকবো এই কাজকে ভালোবেসেই যাব। বন্ধুরা, কাজকে ভালোবাসতে হলে যে আসলে কাজ করতেই হবে, প্রতিদিন ভিডিও আপলোড করতেই হবে এরকম কোনো বিষয় নাই। তবে আসলে বিশেষ কিছু মানুষ আছেন যাদেরকে বিবেচনা মাথায় রেখে আসলে বাদ দিতে পারি না। এখানে বেশ কিছু কমেন্ট আছে এই ভিডিওটার নিচে, তো আমি কমেন্টের বিষয়ে আপনাদের এই মুহূর্তে কিছু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কমেন্ট আছে। সবুজ মোবাইল, উনি লিখেছিলেন এই ভিডিওটা দেখে, পরিপূর্ণভাবে মন থেকে দেখে। তারপরে উনি লিখেছেন, সবুজ মোবাইল ভাই, কিছু খারাপ মানুষের জন্য আপনি অন্য মানুষের ক্ষতি নিশ্চয়ই চাইবেন না, আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ। উনি আবার কমেন্ট করেছে, উনি বলেছে, ভাই আপনাকে যারা গালি দেয় তারা আসলে সাদা। আমি আর এটা বললাম না, যাই হোক, সাদা। গাধা বলা আসলে ঠিক হবে না, সাদা। তারা আসলে ওইভাবে রং এখনও নিজের শরীরে মাখতে পারে না, যার কারণে ওনারা সাদা। আসলে সঠিকভাবে কথা বলতে পারে না, গালাগালি করতেই থাকে এরা। আপনার সাথে আছি, আই লাভ ইউ টু সবুজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আদনান রাইটার, দেখতে পাচ্ছেন ভাই আপনাকে যারা গালি দেয় তারা আসলে উনি ওই একই কথা বলছেন, সাদা। তারপর আই লাভ ইউ বলছেন, আই লাভ ইউ টু আদনান ভাই। এরপরে লিখছে অরণ্য রানা, রনি ভাই ছিল, রনি ভাই থাকবে, রনি ভাই সেরা। আমরা আপনার পাশে থাকব এবং আপনাকে হারাতে চাই না। রাজাকার আলবদররা সব সময় উপকার পেয়ে ক্ষতি করে, তারা একদিন ধ্বংস হবেই, আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ। অরণ্য রানা ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। এরপরে ট্যাবলেট টিভি লিখেছেন, রনি ভাই মন খারাপ করে লাভ নাই, কিছু মানুষের ক্ষতি হয় আপনার ভিডিও নেটে দেওয়াতে। এরা ভাবছে গালাগালি করলে ভিডিও আর দিবেন না। আপনার কাজ আপনি চালিয়ে যান। যারা গালাগালি করে তারাও কিন্তু কোনো মায়ের সন্তান, আর তারা গালি দিয়ে কিন্তু নিজের উপরেই পড়ে, কারণ মা তো মাই, নিজের কিংবা পরের। তাই কিছু কমেন্ট পড়ার দরকার নাই, দূর থেকে মানুষ গালি দিলে এটা নিতে হয় না। এরপরে লিখছে, যে সাহস করে সামনে গিয়ে গালি দিতে পারবে সে হলো নেতা, পিছনের ফিরে তাকানোর আপনার সময়টুকু নষ্ট হবে, পিছনে তাকানোর দরকার নাই রনি ভাই। ট্যাবলেট টিপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য। রাজু আমার রাজশাহীর ছাত্র, রাজু ভাই লিখছে, ভাই কিছু খারাপ মানুষের জন্য আপনি অন্য মানুষের ক্ষতি নিশ্চয়ই চাইবেন না, আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ পাশে থাকবেন রাজু ভাই। সাইদুল টেলিকম লিখেছেন, বস আপনার সাথে আছি, আই লাভ ইউ। সাইদুল ভাই, আই লাভ ইউ টু, আপনাকে অনেক ধন্যবাদ। সাদেক হাসান, রনি ভাই দুঃখ করবেন না, মানসিকতা সকলের সমান নয়, তাই মানুষরূপী শয়তানের
মানুষরূপী ভালো মানুষের নতুন নিজের ভালো, আমি শয়তান বললাম না, কাজ বন্ধ করবেন না, শয়তানের মানে ভালো ইয়ের জন্য কাজ বন্ধ করবেন না, মানে এরকম বিভিন্ন কমেন্ট আছে যে কমেন্টগুলো আসলে পরে নিজের ভিতরেই অনেকটা ভালো লাগে যে আসলে হায় আমি বাদ দিতে চাই কিন্তু আসলে আমাকে তো তারা ছাড়তে চায় না। এখানে হাসান গাজী হাসান, উনি একজন প্রবাসী, আমি ওনাকে চিনি, পার্সোনালি চিনি। উনি অনেক ভালো একজন মানুষ, উনি আমার সুন্দর কমেন্ট করছে। মাহমুদ হাসান মানে সুন্দর একটি কমেন্ট করেছেন। উল্লাস কম্পিউটার অনেক সুন্দর, সবাই সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে দেখতে পাচ্ছেন। জামশেদ মির্জা, রনি ভাই ইউ বেস্ট, থ্যাংক ইউ জামশেদ ভাই। তারপরে এমডি শাহিন শাহ, অনেক 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 কমেন্ট, অনেক অনেক কমেন্ট। এতগুলা কমেন্ট আসলে আমি কিভাবে ভিডিও করা বন্ধ করবো, আসলে আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না আসলে যে আসলে ভিডিওগুলো বন্ধ করব না আমি আমার কাজ চালিয়ে যাব। তো এতগুলা কমেন্ট যখন পজিটিভ থাকে আসলে দু চারজন বললে ভুল হবে, দেখেন এই যে কয়জন, মানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সবাই তো আর লাইক সম্পর্কে জানে না, এই যে লাইক দিছে দেখতে পাচ্ছেন, ডিসলাইক দিছে, এই যে এগুলোই হচ্ছে মনে করেন যে খারাপ কমেন্টের লোক। তো যাই হোক এগুলোকে আসলে দেখা সম্ভব হয় না, তবে আমি দেখতে পারি, আপনাদেরকে আসলে দেখাতে চাই না। তারা যদি বুঝে নেয় যে আসলে আমি যদি এদেরকে দেখাই, এই যে নোটিফিকেশনে ক্লিক দিলে কারা বাজে কমেন্ট করছে বন্ধুরা সঙ্গে সঙ্গে ভেসে ওঠে। এখন আমি যদি নোটিফিকেশনে দেখাই তাহলে আসলে ওনাদের অসম্মান করা হবে, ওনারা আমাকে অসম্মান করছে, আমি ওনাদের অসম্মান করতে চাই না। আমি চাইলে ওনাদের নাম্বার সহ অনেক কিছুই আমি ইউটিউবে প্রকাশ করতে পারি, যারা যেটা করলে পরবর্তী সময় কোনো দিনেও এই সমস্ত লোকগুলো আর আমাকে বাজে কমেন্ট করবে না বা কাউকেও করবে না, যারা ভিডিও মেক করে, যারা ভিডিও ইউটিউবে আপলোড করে, আসলে এইভাবে কোনো দিনও তারা এরকম বাজে কমেন্ট করবে না, কারণ তারা তো জানে না যে নোটিফিকেশনের এটা আমি সেভ করে রাখতে পারি বা এটা আমি 10 জনকে দেখাইতে পারবো। যাই হোক বন্ধুরা, এখানে অনেক মানুষ কমেন্ট করেছে যে কমেন্টগুলো আসলে মন থেকে করা, এগুলো আসলে মানুষকে কোনোভাবে বলে করা সম্ভব না। প্রচুর কমেন্ট, যে কমেন্টগুলো আসলেই এখানে মিঠু খান, থ্যাঙ্কস ভাইয়া। মিঠু খান আমাকে অনেক পছন্দ করে, আমি মিঠু ভাইকে অনেক পছন্দ করি। মাই লাইফ ভাই, কিছু খারাপ মানুষের জন্য আপনি মানুষের ক্ষতি নিশ্চয় চাইবেন না, আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই থাকবেন। মোবাইল সার্ভিসিং পয়েন্ট, অনেক 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 কমেন্ট, যে কমেন্টগুলো আসলে নাহিদ তুষার এখানে লেখছে ওই ভালো মানুষগুলোকে এনে, কিন্তু সুন্দর একটা লেখা লেখছে, এটা পড়লাম না, আপনারা পড়ে নিন। ওই ভালো মানুষগুলোকে এড়িয়ে চলুন, মানে এখানে দেখেন কি লিখছে। আসলে এগুলো আসলে মন থেকেই বলা, একটা মানুষকে কমেন্ট করা এটা মন থেকেই বলা। ভালো কমেন্টগুলো আসলে এভাবে আমি পড়লাম না। যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কমেন্ট। মুন্না আহমেদ খুব সুন্দর কমেন্ট করছেন, সবাই কিন্তু আসলে ভালো পজিটিভলি কমেন্ট করছেন। আসলে এখানে রবিউল ইসলাম ভাই আমার অনেক পরিচিত একজন মুখ, ধন্যবাদ সবাইকে। উজ্জ্বল খান, আপনি অনেক ভালো মনের মানুষ। আসলে ভাই ভালো মনের মানুষ কিনা জানি না, তবে ভালো হয়ে চলার চেষ্টা করি। এখানে ইএমএমসি এফআরপি সলিউশন আমার ওস্তাদ জি আছে, আমার মিলন ভাইয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন হারাইয়া গেল আবার। মিলন ভাই হচ্ছে আমার খিলগাঁওয়ের ছাত্র, এই যে দেখতে পাচ্ছেন। আপনিও ভিডিও বানান, মানে এইরকম হাজারো কমেন্ট আমার পুরা ইউটিউব চ্যানেলে আছে, যেগুলো আসলে অনেক ভালো লাগে, এগুলো থেকে আসলে কাজ করা। রফিকুল ইসলাম ভাই অনেক সুন্দর মন্তব্য করছেন। গুগলি শামিম সুন্দর মন্তব্য করছেন। এত যে মেকার অ্যান্ড্রয়েড, এমডি শাহাদত জিএসএম, রনি ভাই যে আপনাকে ও আপনার ছেলেকে গালি দিয়েছে, সে একটা মানে মানে কি বলে যে গরুগ্রস্ত খোর, মানে ভালো খাদ্য খায় এরকম খোর, মানে খারাপ কথাটা বললাম না, সুন্দর খোর, মানে খাজা খোর, তারপরে খেজুর খোর, এরকম কিছু লেখছে। আপনার সাথে আছি। কামরুল হাসান ভাই অনেক বড় লেখা লেখছে, এটার আসলে আমি নিজে পরে পড়ে নিব ইনশাল্লাহ। এরপরে লিখছেন দেখেন রাসেল মোবাইল জোন, এমএমসি আইসির কাজ আমি অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাইনি, আপনার চ্যানেলে
আপনার চ্যানেলের মাধ্যমে ওটা পেয়েছিলাম। কে কি বললো এইসব কোনো কান দেবেন না, এইসবে কান দেবেন না, তাদের পছন্দ হয় না, কারণ আপনি ভালো। আসসালামু আলাইকুম, স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আপনাদের ছেড়ে যেতে চাই, কিন্তু আপনারা তো আমাকে ছাড়তে চান না, যার কারণে ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে একটি ওয়ালটনের একটি NF2 একটি ফোন দেখতে পাচ্ছেন, আর এখানে একটি EMMC রাখা আছে। বন্ধুরা, কিছুক্ষণ পূর্বে আমি এই মাদারবোর্ড থেকে এই EMMC আইসিটিকে এখান থেকে উঠিয়েছি। ফোনটি ফ্ল্যাশিং করার পরে আসলে হ্যাং লগো ছিল, সেই সময় ডেট ফ্ল্যাশ করছে, এই সময় ফোনটি ডেট হয়ে গেছে। তো যখন আমি EMMC আইসিটি আসলে পার্টিশন করার জন্য যখন আমি উঠিয়ে রিভলিং করে বক্সে লাগাই, তখনই আমি একটা বড় ধরনের একটা ব্যাপার সামনে আসে, আর এই ব্যাপারটি আসলে আপনাদের সামনে প্রকাশ করবো এই মুহূর্তে। আশা করি এই ব্যাপারটি প্রকাশ করলে আপনারা যারা ইজিজিটাক বা রিপেয়ারিং ডিভাইসগুলো ব্যবহার করেন তাদেরকে মানে একটি হেল্পফুল ভিডিও হবে, তারা অনেকটাই এখান থেকে একটা ভালো একটা ধারণা পাবেন। বন্ধুরা, যারা নতুন বক্স কিনেছেন এবং যারা বক্স ব্যবহার করছেন তারা এই বিষয়গুলো জানেন, এবং বক্সের যে কার্যকলাপ এগুলো বিষয়ে আপনাদের ধারণা আছে। তবে এই বিষয়টা হয়তো আমি আপনাদের সাথে একটু আরও ভালোভাবে আলোচনা করি। বন্ধুরা, এখানে আইসিটি একেবারে পুরোপুরিভাবে রিভলিং করা আছে, একদম খুব সুন্দরভাবে রিভলিং করা আছে। আমরা প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে যাব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজিজিটাক প্লাসের যে ইন্টারফেসটি আছে সেটাকে আমরা ওপেন করি। আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পরে ওপেন হবে। ওপেন হওয়ার প্রসেস চলছে, দেখতে পাচ্ছেন বক্সটি ওপেন হয়ে গেছে, ডান। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারফেসটিকে একটু স্ক্রিনের দিকে মিডল পয়েন্ট নিয়ে আসলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু এটা 221 নাম্বার আইসি, আর 221 নাম্বার আইসি আপনারা জানেন যে ডটের দিকে না দিয়ে উল্টো দিতে হয়। এটা আমি 4 মাস আগে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে জানানোর চেষ্টা করেছিলাম। বন্ধুরা, আমরা এটা আইসিটিকে উল্টা লাগালাম, ওই ডটটি এর দিকে থাকার কথা, কিন্তু দেখুন এখানে ডটটি থাকার কথা, কিন্তু আমরা ডটটি ওই পাশে দিয়েছি। এই যে ডটটি দেখতে পাচ্ছেন সাদা আকারে, আমরা এই মুহূর্তে আইসিটিকে এখানে লাগিয়ে নিলাম। আইসিটিকে লাগানোর পরে আমরা আবার চলে যাব কম্পিউটার স্ক্রিনের দিকে। কম্পিউটার স্ক্রিনের দিকে যাওয়ার পরে আমরা এখানে চেক EMMC যে অপশন আছে এটাকে দিলে অন্যান্য ডিভাইসে আইডেন্টিফাই, এখানে আছে চেক EMMC, আমরা চেক EMMC দিয়ে দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে চেক EMMC দেওয়ার পরে মনে হচ্ছে আইসিটি এখানে কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আবারও সে অটোমেটিকলি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে EMMC আবারও সে বারেবার সে চেষ্টা করছে আসলে আইসি আইডেন্টিফাই করার পরে বা চেক EMMC দেওয়ার পরে পাচ্ছে কিনা। এখানে মেশিনটিকে সে হ্যাং করার মতো অবস্থায় চলে আসছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ট ইউনিট ডিভাইস, এই যে লেখাটা আসছে, এই লেখাটা আসা মানে হচ্ছে আমাদের EMMCটি পেয়েছে, কিন্তু আসলে EMMCটা একেবারেই খারাপ। আর এই EMMC খারাপের দেখতে পাচ্ছেন BCC or EMMC ডেট, চেক BCC or EMMC ডেট, তার মানে EMMC আইসিটি এরকম কখনো যদি রিভলিং করা না থাকে অথবা না পায়, সেই সময় এই ধরনের মেসেজ দিতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি পাচ্ছে। আমরা আবারও একটু চেক EMMC দিই। চেক EMMC দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ওখানে হ্যাং হয়ে গেছে মেশিন। এই দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যদি কখনো এরকম সবুজ মানে গ্রিন আকারের এরকম ডটগুলো আসে আইসির ফাইন আউটের মতো, এই যে দেখতে পাচ্ছেন এরকম যদি আসে এবং আইসিটি যদি না পায়, তাহলে বুঝতে হবে বন্ধুরা আসলে ওই আইসির মায়া দয়া করে আর লাভ নাই, ওই আইসিটি একেবারেই খারাপ। এই আইসি আর কখনোই ভালো করার মতো কোনো মানে সিস্টেম নাই, এটা একেবারে নষ্ট। এই EMMCটা আপনারা ফেলে দিয়ে আর একটা আইসি যদি পার্টিশন করে লাগান, সেই সময় বন্ধুরা আসলে ফোনটি কিন্তু চালু হবে। আর এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের এইভাবে করতে হবে। আমাদের কাজগুলো আসার পরে খুব ভালোভাবে ফাইন আউট করার পরে আমরা আসলে কাজটা যদি হাতে নেই,
যে আসলে কাজটা আমরা করব কি, আমাদের সমস্যাটা হয়েছে কি, কাস্টমার আমাদেরকে বলছে কি, এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে বুঝে নেই তাহলেই আমরা আসলে মূলত যে কোনো ফোন আসলে কাজ করতে পারবো। সেটা ডেডবুট রিপেয়ার হোক, ইএমএমসি রিপ্লেস হোক, তারপরে পাওয়ার আইসি রিপ্লেস হোক, সিপিইউ রিপ্লেস হোক, কোনো একটা কম্পোনেন্ট রিপ্লেস হোক, অথবা যে কোনো কাজ করে আমাদের ফোনটা যদি আমরা অন করতে পারি, তাহলে বন্ধুরা আমরা যদি আগে প্রথমে কাজটি করার আগে বুঝে নিই তাহলে আমরা কিন্তু পরবর্তী সময়ে আমরা কাজটি অবশ্যই তুলতে পারবো। আর যদি আমরা কাজটি আসার পরে কাস্টমারের সাথে কথা না বলেই যে ফোনটা ডেট দিল, তাহলে কি আন্দাজে মানে কাজ করতেই থাকবো, তখন কিন্তু আসলে বন্ধুরা কাজটি আসলে হওয়ার মতো থাকবে না। আর যদি আপনি খুব সুন্দরভাবে কাজটি আগে থেকেই কাস্টমার কাছ থেকে শুনে বুঝে তারপরে ওই কাজটিতে হাত দেন, আমার মনে হয় যে প্রত্যেকজন টেকনিশিয়ানই খুব ভালো কাজ করতে পারবেন। এটা যেটা আমি সবসময় ব্যবহার করে আসি, আমি যেরকমভাবে কাজ করে থাকি, এভাবে কাজগুলো করার পরে আমার কাজগুলো হয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের যে আমি প্রত্যেকটা কাজ এভাবে করতে করতে আসলে সফলতার মুখ দেখি। সব বিষয়গুলো আপনাদের সামনে আসলে তুলে ধরার সম্ভব হয় না, এই মুহূর্তে অনেক ব্যস্ততম সময় পার করতে হয়, যার কারণে হয়তো এখন নিয়মিত ভিডিওগুলো আসলে ওইভাবে আপলোড করতে পারি না, এজন্য আন্তরিক দুঃখিত। আশা করি আপনারা পিছনের সময়গুলোতে আমি যেভাবে ভিডিওগুলো আপনাদের আপলোড করেছি ইনশাল্লাহ আপনাদের দেখার সুযোগ করে দিয়েছি, এভাবে আগামী দিনেও দেব। আপনাদের অনেক ভালোবাসা পাইছি, যার কারণে বাদ দিতে চাইলেও আপনারা আমাকে বাদ দেওয়ার মতো কোনো সিস্টেমে রাখেন নাই। ইনশাল্লাহ আমি আসি থাকবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আইসিটি কিন্তু পরিপূর্ণভাবে রিবলিং করা আছে, তারপরেও কিন্তু আইসিটি পাচ্ছে না, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে আসলে আইসিটি একেবারেই খারাপ। বন্ধুরা, আমরা এখানে একটি ভালো একটা আইসি পার্টিশন করে লাগাবো ইনশাল্লাহ। সকালে ভালো থাকবেন। সুন্দর একটি ইনফরমেশন আইসি সম্পর্কে দেওয়ার চেষ্টা করলাম ইজিজিটা একবার রিপেয়ারিং ডিভাইসে দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু 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 আল্লাহু